আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তমের গণিত ১.২ অনুশীলনের ১৮ নম্বর অঙ্কটি। এই ১৮ নম্বর অঙ্কটি একটি সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নে আমরা শিখব, দেখুন কি বলেছে প্রশ্নে, একটি সৈন্য দলকে কি করে বলছে ৬, ৭ এবং ৮ সারিতে সাজানো যায়। ৬, ৭ এবং ৮ সারিতে সাজানো যায়, কিন্তু কি করা যায় না, বর্গাকারে সাজানো যায় না। কি বলেছে, বর্গাকারে সাজানো যায় না। এখন বর্গাকারে কথাটি অর্থ হলো যে যদি দুইটি সারি থাকে, ধরে নেন এই দুইটি সারি আছে, এই দুইটি সারি বা কলাম, যেভাবে বলেন না কেন, ধরে নেন এইভাবে দুইটি কলাম আছে। এখন কয়টি কলাম? দুইটি কলাম। তাহলে মানুষও দুই ভাবে থাকবে। এইখানে ধরে নেন একটি মানুষ, এইখানে একটি মানুষ, এইখানে একটি মানুষ, এইখানেও একটি মানুষ। এটাই হলো বর্গাকার। বর্গাকার কথাটির অর্থ হলো যদি দুইজন থাকে তাহলে দুই ভাবেই থাকবে। আবার যদি এখন ধরে নেন দুইজন না থেকে তিনজন যদি থাকে, তাহলে কি হবে, ধরে নেন এইখানে আরেকটা সারি বা কলাম আছে, তাহলে এইখানে কয়জন হলো? তিনজন হলো। দেখুন আমাদের এইভাবে কিন্তু কয়জন হয়েছে? দুইজন। এ একটা আর এ একটা, কিন্তু এইভাবে কয়জন? এইভাবে তিনজন হয়েছে। সে কারণে বর্গাকারে কথাটির অর্থ হলো এইভাবে আমাদেরকে আরেকজন বাড়াতে হবে। তার মানে দেখুন এইভাবে আমাদের তিনজন হলো, এইভাবে আমাদের তিনজন হলো, একেই বলে বর্গাকার। তার মানে হলো সব দিকে সমান থাকবে। এদিকেও যদি তিনটা থাকে, এই দিকেও কয়টা থাকবে? তিনটা থাকবে। এইভাবে সাজানোকে বর্গাকারে সাজানো বলে। সেটাই বলছি, কিন্তু বর্গাকারে কি যায় না, সাজানো যায় না। ৬, ৭ এবং ৮ সারিতে সাজানো যায়, কিন্তু কি করা যায় না, বর্গাকারে সাজানো যায় না। আমরা এটা বুঝলাম। এবার দেখি ক নম্বর প্রশ্নে কি বলেছে। ক নম্বর বলেছে ৮ এর গুণনীয়কগুলো বের করো। মানে ৮ কে ভেঙে আমরা যা পাই সেটাই হলো ৮ এর গুণনীয়ক। এখন দেখুন ৮ কে ভাঙলে কি পাই? ৮ গুণন ১ এ কি হবে? ৮ হবে। আবার ৪ গুণন ২ এ কত হবে? ৮ হবে। সেটাই লিখছি, দেখুন ৮ সমান ১ গুণন ৮ এ কত হবে? ৮ কে ৮। আবার ৪ গুণন ২ এ কত হবে? ৮ হবে। তার মানে ৮ এর গুণনীয়ক কত? ১, ২, ৪, ৮। আমরা ক্রমান্বয়ে যাব, অর্থাৎ কম থেকে বড় সংখ্যার দিকে যাব। তার মানে ১ লিখেছি, ২, ৪ এবং ৮। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন যে ক নাম্বার উত্তরটি কত হবে। বলুন তো আপনারা বুঝতে পেরেছেন কিনা, কমেন্ট করে জানান। এবার চলুন খ নাম্বার অঙ্কটি দেখি। খ নাম্বার কি বলেছে? বলেছে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কি করলে গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ আমরা দেখছি যে গুণ করলে এই কথাটি আছে। দেখুন গুণ করলে তার মানে হলো এটা আমরা কি করব, এটা আমরা দেখব জোড়া জোড়া ভাবে আছে কিনা। যদি জোড়া জোড়া ভাবে থাকে তাহলে তো বর্গাকারে সাজানো যাবে। যেহেতু বর্গাকারে সাজানো যায় না, তার মানে কিছু সংখ্যা দিয়ে গুণ করতে হবে। সেটা দেখবো যে জোড়ায় জোড়ায় আছে কিনা। এইখানে আমরা প্রথমে যখন গুণ করলাম তখন কত হলো দেখুন তো, একটি সৈন্য দলকে ৬, ৭, ৮ সারিতে সাজানো যায়। আচ্ছা, ফলে সৈন্য সংখ্যা কত? এত দ্বারা বিভাজ্য হবে। তার মানে যে সৈন্য সংখ্যা হবে সেটা ৬, ৭ এবং ৮ দ্বারা কি হবে? বিভাজ্য যাবে, মানে ভাগ যাবে। এরূপ ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ৬, ৭, ৮ এর কত? লসাগু। আমরা লসাগু বের করলাম, দেখুন ২ দ্বারা আমরা ভাগ করলাম। ৬ কে ২ দ্বারা ভাগ করলে কত? ৩। ৭ কে ২ দ্বারা যায় না। ৮ কে ২ দ্বারা ভাগ করলে কত হবে? ৪। আমরা লিখলাম। এবার এর লসাগু কত? আমরা জানি এইখানে যা থাকে সেটা আমরা গুণন আকারে লিখলাম। এবার দেখুন ৪ কে যদি আমরা ভাঙি কত হবে? ২ গুণন ২। আমরা ২ গুণন ২ পেলাম। তার মানে একটি মাত্র জোড়া পেলাম। দেখুন ২ গুণন ২। তাছাড়া ২, এই ২ কিন্তু ২ বার নাই। আবার ৩ ও ২ বার নাই, ৭ ও ২ বার নাই। তার মানে ২, ৩, ৭ এরা জোড়া বিহীন। এরা তো জোড়া নাই। এটাকে আমরা জোড়া করতে হবে। জোড়া করতে পারলে আমরা কি করতে পারবো? বর্গাকারে সাজাতে পারবো। সেটাই লিখেছি, দেখুন এখানে ২, ৩, ৭ কি করে? জোড়া বিহীন। এখানে জোড়া নাই। এখন এই ২, ৩, ৭ কে যদি আমরা আরো ২ আর একটা ৩ এবং আরেকটা ৭ দ্বারা গুণ করি তাহলে কি হবে? বর্গাকারে সাজানো যাবে। সেটাই, অতএব প্রাপ্ত লসাগু ২ গুণন ২ যেটা আছে এখানে, ২ গুণন ২, ২ গুণন ৩ গুণন ৭, আরেকটা ২ গুণন, এই যে ২ গুণন ২ গুণন ২ গুণন ৩ গুণন ৭ কে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে আমাদের কি করতে হবে? দেখুন এইগুলি কি আছে? এইগুলো আমাদের জোড়া ছাড়া আছে। তাহলে এই ২ আরেকটা ২ আরেকটা ৩ দ্বারা গুণ করলে এখানে ৩ আরেকটা হবে। ৭ দ্বারা এখানে আরেকটা ৭ গুণ করলে কত হবে? ৭ জোড়া হবে। সেটাই লিখেছি। করতে হলে ২, ৩, ৭ বা এই ৩ টা গুণ করলে কত হবে? ৩ দুগুণে ৬, ৬ আর ৭ গুণ করলে কত হবে? ৪২। ৪২ দ্বারা গুণ করতে হবে। এই সংখ্যাকে যদি আমরা ৪২ দ্বারা গুণ করি, কোন সংখ্যা? এই যে আমরা লসাগু করে পেলাম কত? এই যে সংখ্যা হবে, মানে এটা লসাগু করে যেটা সংখ্যা হলো, দেখুন এখানে জোড়াবিহীন, এটাকে যদি আমরা এই ৪২ দ্বারা গুণ করি যেটা আসবে
গুণ করার পরে 6, 7 এবং 8 গুণ করার পরে যদি আমরা 42 দ্বারা গুণ করি তাহলে কি পাবো আমরা বর্গাকারে সাজাতে পারবো। তো সেটা নিয়ে শূন্যদলকে 42 দ্বারা গুণ করলে কত হবে বর্গাকারে সাজানো যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন গ নম্বর প্রশ্নে কি বলেছে, গ নম্বর বলেছে ওই দলকে মানে যে সৈন্য দল ছিল সেই সৈন্য দলকে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে, কতজন সৈন্য কি করলে যোগ দিলে, আগেরটা ছিল কি গুণ করলে আর এখানে কি যোগ দিলে মানে যোগ করলে কতজন সৈন্য আরো কতজন সৈন্য যোগ করলে কি হবে সৈন্য দলকে বর্গাকারে আমরা কি করতে পারবো সাজাতে পারবো, বর্গাকারে সাজাতে পারবো। আচ্ছা এখন এই প্রাপ্ত লসাগু আমরা কত পেয়েছি, এটা আমরা পেয়েছি 2 গুণন 3টা 2 3 7, এটাই তো কথা। এই কয়েকটাকে গুণ করলে কত হবে 168 হবে। এখন 168 এটা বলেছে কি যোগ করলে, যোগ করলে জানি কি আমরা যোগ করলে প্রশ্নে বললে আমরা কি করব বর্গমূল নির্ণয় করব, কিসের সাহায্যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। করার পরে আমরা দেখব কি ভাগশেষ থাকবে, সেটা যেটা থাকবে থাকবে, তার মানে আমরা দেখবো যে তাহলে ওই সংখ্যাটা কি নয় বর্গমূল হচ্ছে না, বর্গমূল কি হচ্ছে না বর্গাকার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। এখন হচ্ছে না যেটা আমরা বর্গমূল পাবো তার সাথে আমরা 1 যোগ করে বর্গ করে বিয়োগ করব। কি বললাম, যখন আমরা দেখব যে বর্গমূল সম্পূর্ণ হচ্ছে না মানে পারছি না আমরা করতে, পূর্ণবর্গ সংখ্যা নয়, সেটা করতে গিয়ে যেটা বর্গমূল আমরা পাবো সেটাকেই 1 যোগ করব, 1 যোগ করে বর্গ করব, বর্গ করে আগের সংখ্যার সাথে বিয়োগ করব। দেখুন এখন ওই সৈন্যদলকে কমপক্ষে 168 জন সৈন্য আছে, এই সৈন্যদলকে কতজন আছে 168 জন সৈন্য আছে। এখন এটাকে যখন বর্গ করব তখন কত হবে 1 6 8, এটা হচ্ছে আমরা কি করি দুইটা করে দাগ দিই, তাহলে দুইটা করে দাগ দিলাম, দেখুন এখানে একটাই আছে একটাই দাগ দিলাম। এখন এইখানে কত আছে 1 আছে, আমরা এইখানে কত নেব 1 ছাড়া কি 2 নিতে পারবো, পারবো না। কেন পারবো না, এখানে যাকে নেব তাকেই তো বর্গ করে লিখতে হবে, 1 কে বর্গ করলে আমরা কত পাবো 1 গুণন 1 সমান কত একই পাবো, সে কারণে আমরা একই লিখেছি, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0, লেখার প্রয়োজন নেই। এবার পরের জোড়া আমরা এখানে লিখেছি। এখন এইখানে 1 কে 2 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করলে কত হবে 2, এখানে যাকে বসাবো এখানে তাকে বসাবো, এখানে 2 বসালাম এখানেও আমরা 2 বসালাম। এবার এইখানে যেটা পরে বসালাম 2, এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে 4, এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে 4, তারা আমরা 4 লিখলাম এবং 68 থেকে 44 বাদ দিলে আমাদের কত থাকবে 24। আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। এইটুকু যদি না বুঝতে পারেন দেখুন আমি আবার এখানে করে দিচ্ছি, কত আছে 168, আমরা এইভাবে দাগ দিলাম। এখন দাগ দেওয়ার পরে আমরা কি করব জোড়া জোড়া ভাবে দাগ দিলাম, এইখানে পরেরটা জোড়া নেই। এবার এইখানে যাকে লিখবো তাকেই আমরা বর্গ করব, এখানে 1 লিখলাম 1 কে বর্গ করলে কত হবে একই হবে আমাদের হলো। এখন 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 0, আমাদের লেখার দরকার নেই। এবার পরের জোড়া আমরা 68 লিখলাম। এবার বলছি যে এইখানে যা থাকবে তাকে আমরা 2 দ্বারা গুণ করব, 1 কে 2 দ্বারা গুণ করলে কত হবে 2, এবার এখানেও যাকে বসাবো এখানেও তাকে বসাবো, এখানে আমরা 2 নিলাম এখানে আমরা 2 নেব। এবার 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 2 কে 2 দ্বারা গুণ করলে কত হবে 4। এবার বিয়োগ করেন, বিয়োগ করলে কত হবে এখানে 4 আর এখানে 2, 24 হবে আমাদের। এখন কথা হলো যে এইখানে আমরা 3 নিলাম না কেন, আমরা এইখানে 3 নিলাম না কেন, এইখানে কেন 3 দিলাম, এইখানে 3 নিলে এখানেও 3 নিতে হবে, যদি আমরা এখানে 3 নিই এখানে 3 নিব, তাহলে 3 কে 3 দ্বারা গুণ করলে কত হবে 9 হবে, আমাদের আছে কত 8, তাহলে কি আমরা 3 নিতে পারবো, অবশ্যই পারবো না। সেই কারণে আমরা এখানে কত নেব 2 নেব। আচ্ছা নেওয়ার পরে আমরা দেখলাম যে এখানে 40 অবশিষ্ট থাকছে, তার মানে 168 পূর্ণবর্গ সংখ্যা নয়, সেটাই লিখেছি দেখুন। সুতরাং এত পূর্ণবর্গ সংখ্যা নয়, 12 এর সাথে 1 যোগ করে মানে এইখানে যেটা থাকবে সেটার সাথে সবসময় কি করব 1 যোগ করব, যোগ করলে বললে আমরা কি করব 1 যোগ করব, যোগ করলে তখন বর্গমূল হবে, এটা তো আমাদের বর্গমূল, তখন বর্গমূল হবে কত 12 এর সাথে 1 যোগ করলে 13, 13 কে এবার আমরা কি করব বর্গ করব, বর্গ করলে তখন বর্গ 13 গুণন 13 করলে কত হচ্ছে 169। এখন কত সংখ্যা যোগ করতে হবে, যেটা আমাদের 68 ছিল সেটার সাথে 169 বিয়োগ করলে কত পাচ্ছি 1 পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে এই 168 সাথে কত যোগ করলে 1 যোগ করলে সেটাকে বর্গমূলে সাজাতে পারবো, মানে বর্গাকারে সাজাতে পারবো। তার মানে এইখানে 6 7 এবং 8 সারিতে যে শূন্য সংখ্যাগুলো সাজানো যায় সেটার সাথে যদি আর একজন শূন্য নিয়ে থাকি, মানে সেই সংখ্যাগুলোর সাথে শূন্য দলের সাথে যে শূন্য সংখ্যা ছিল তাদের সাথে যদি আমরা আর একজন শূন্য সংখ্যা যোগ করতে পারি তাহলে কি করতে পারবো আমরা বর্গাকারে সাজাতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel.
and also press this bell icon.